সূরা আহজাব আয়াত 62 মালিক বলেছেন সুন্নাতুল্লাহিল্লাতী قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا। আল্লাহর সিস্টেম আগে যা ছিল এখনো তাই, সিস্টেমের হেরফের হয় না। আগের সিস্টেম হচ্ছে নমরুদের মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন ধ্বংস হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল, ইব্রাহিম জিতে গেছেন। মূসা আলাইহিস সালামের মালিক ছিল, মূসা আলাইহিস সালাম জিতে গেছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, বিলাল হাবশীরা জিতে গেছেন। আয় শুনে রাখো, আজকে যারা আমাদেরকে লাল চক্ষু দেখাও, রক্ত চক্ষু দেখাও, হাত ভাঙতে চাও, ঘাড় মটকাতে চাও, ভেবেছ আমাদের কোনো শক্তি নাই, কর্মী বাহিনী নাই, অস্ত্র নাই। আরে শোনো শোনো, আমাদের ঈমান আছে, আমাদের রব আছে। যার রব আছে তার কোনো ভয় নাই। আল্লামা বাবুনগরীর রব আছে, মামুনুল হকের রব আছে। তাদের জয় নিশ্চিত, তোদের পরাজয় নিশ্চিত, পরাজয় নিশ্চিত। তুমি দিন বই যাও না, আর ঝামেলা করো। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. آمنت بالله صدق الله العلي العظيم. দারুল কোরআন সিলেট কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের আখেরি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, রব্বে কারীমের অশেষ মেহেরবানি যে মহান মালিক অত্যন্ত ভালোবেসে মায়া করে দিনে এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করেছেন। এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। মালিক যাকে চান কেবল তার দিলটাই দিন বুঝার জন্য খুলে দেন, আর যাকে চান না তার দিলকে শক্ত করে দেন। সে চাইলেও দিনের উপর চলতে পারে না। আল্লাহ বলেছেন আসমানে ওঠার মতো অসম্ভব তার জন্য দিনের উপর চলা। তাকে হাজারো বুঝানো যায়, সে বুঝে না। তাকে আপনি বলবেন লাউ আর কদু দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, সে বলবে না পার্থক্য আছে। আপনি বলবেন পার্থক্য নাই, সে বলবে যে অস্বীকার করবে তার হাত গুড়িয়ে দেব। আপনি বলবেন পার্থক্য নাই, সে বলবে তার ঘাড় মটকে দেব। আসলে সমস্যা হচ্ছে দিল শক্ত, বুঝার অনুভূতিই নেই। কোরআনের কথা, এটা আমার কথা না। আল্লাহ তাআলা বলেন
فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا এই আয়াতের মধ্যে রব্বুল কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজির, যে মহান মালিক এই নিয়ামতে ধন্য করে আমাদেরকে এই মজলিসে একত্রিত করেছেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমি সূরা হাশরের ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি। আমার হাতে যখন সময় কম থাকে তো আমি এই আয়াত দিয়ে কিছু কথা বলি। এই আয়াত তেলাওয়াত করা মানে হচ্ছে বয়ান ছোট্ট, সময় কম। আমি লম্বা বয়ান করা আমার অভ্যাস, শর্টকাটে বয়ান পারি না। একটা মানুষের এক একটা যোগ্যতা থাকে, আমার কথা বুঝাইতে দেরি লাগে, সময় লাগে, শর্টকাটে কাজ সারতে পারি না। এটা একটা যোগ্যতা, এটা একটা যোগ্যতা, ওই যোগ্যতা আমার নেই। তো সূরা হাশরের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, একেবারেই ছোট আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ মুমিনকে দুই ভাবে রেখেছেন, এক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর এক হচ্ছে ইয়া আইয়ুহান নাস, ও ঈমানদাররা, ও মানুষ। হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য আছে। কি পার্থক্য? যে আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্য করি। আমরা আমাদের সন্তানদেরকে দুই ভাবে ডাকি। কখনো নাম ধরে এ আব্দুল্লাহ, আব্দুল্লাহ বুঝে বাবা হয়তো রেগে আছে। আবার কখনো বাবা আর সন্তানের সাথে যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলি আব্বু, তখন সন্তান বুঝে যে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাক দেন অমানুষ, যেন নাম ধরে ডাক দিয়েছেন, রেগে আছেন মনে হয়। কিন্তু যখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতে মালিক মায়া করে ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। দুইটা হুকুম করেছেন আল্লাহ তাআলা এই আয়াত। এক নম্বর, ইত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। এই বিষয়ে আমি কথা বলবো। দ্বিতীয় যে হুকুমটা, মালিক বলছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে হায় আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো, আমার পুঁজি কি, চালান কি। দাঁড়াইতে তো হবে সবাইকে, কি নিয়ে দাঁড়াবো, এই চিন্তাটা প্রত্যেকের করা উচিত, প্রত্যেকের করা উচিত। বলে আমরা করি বলেই তো এই মজলিসে আসছি, তাই না? আর আখিরাতের চিন্তাই তো এই মজলিসে আসছি নাকি? ঠিক ঠিক আস্তে আস্তে বলতেছেন, মনে হয় সন্দেহ আছে। কথাবার্তা বলেন একটু। টাকা কয়টা দিচ্ছেন, দিয়ে একদিন তেনা গেছেন, তো টাকা ফেরত দিয়ে দিয়ে, হ্যাঁ, তো চুপচাপ হয়ে গেল। আখিরাতের ফিকির নিয়েই তো আসছি না। কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের ফিকিরটা যথাযথ হচ্ছে কিনা, পারফেক্ট হচ্ছে কিনা, যতটুকু দরকার ঠিক যেমনটা দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, কেমনে বুঝবো?
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের মডেল বানিয়েছেন, নমুনা, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো। যদি মিলে যায় তো তোমার ঈমান ঠিক আছে, না মিললে ভেজাল আছে, ঠিক করে নাও। কার কথা? মালিক বলতেছে فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলায়া দেখো। বলে কেন মিলাবো? তো আল্লাহ বলেন কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। তোমারটা যদি মিলে তো তুমিও পাস। কার কথা? মালিক বলতেছে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা আরেকটু পরিষ্কার করে বলেছেন, একদম ক্লিয়ার করে। মালিক বলছে والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ বলে সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও তাদের উপর রাজি, তাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। তো বলে আল্লাহ তো আমাদের কি হবে? আমাদের কি হবে? তো আল্লাহ তাআলা যখন এই কথাটি জবাব দিচ্ছেন ছোট্ট করে, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যার ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিলে যাবে, যার আমল সাহাবীদের আমলের সাথে মিলে যাবে, আল্লাহ বলল বান্দা তাইলে আমি তোমার উপরেও রাজি, তোমার জন্য জান্নাত তৈরি করে রাখছি। এজন্য দোস্ত আমল কাদের সাথে মিলায়া দেখতে হবে? বলেন বলেন, আরে কথা তো বলেন, রাগ করছেন নাকি আপনারা? একটু কথা বলেন। কেন কথা বলবেন? বলে আপনারা বসাইছি কথা বলার জন্য, আমরা কেন বলবো? তো এটা একটু বুঝাবেন, নাইলে তো পরে ভেজাল লাগাবেন। কেন কথা বলবেন আপনারা? এই আপনাদের এই এলাকায় দৌড়ায় কি দিয়া? হাত দিয়া না পাও দিয়া? হ্যাঁ, পাও দিয়া। ও তাহলে তো ঢাকার সাথে মিল আছে, ঢাকা তো পাও দিয়ে দৌড়ায়। আচ্ছা বলেন তো, এই খালি মাঠে একটা ছেলেকে যদি এক পাশ থেকে ছেড়ে দেওয়া হতো যে সর্বোচ্চ স্পিডে দৌড় মার, তো সর্বোচ্চ স্পিডে দৌড়েছে, ওই পার যাওয়ার পর হাতগুলা বেঁধে বলা হলো যে আগের মতো আবার স্পিডে ফেরত যা, হাত বাঁধা, পারবে? স্পিড বাড়বে না কমবে? কেন কমবে? হাত দিয়া তো দৌড়ায় না, দৌড়ায় তো পাও দিয়া। বলে হাত দিয়া দৌড়ায় না ঠিক, কিন্তু পাও যখন দৌড়ায় তখন হাত একটা কাজ করে, এরকম নড়ে চড়ে, আর পাওকে বলে তুই একা না, তোর সাথে আমরাও আছি। তখন পাও চলার মধ্যে গতি পায়। আরে ভাই, বক্তা তো বয়ান করবে, যে কথা বলতেছে সেই বলবে, কিন্তু তোমরা যদি হাতের ভূমিকা পালন না করো তো পাও চলার মধ্যে গতি হারাবে। একটু বুঝে আসছে না? তাও তো ঠিক বাইরে না, জোরে সোরে তোমরা স্লোগান মারো, শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, এই আওয়াজ দিয়া আমার তলোয়ারের গর্জন, সুবহানাল্লাহ, পানি ভাত খাওয়া যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমাদেরকে নিয়ে জিহাদের ডাক দিয়া যে হুজুরে কোন বিপদে পড়বো আমরা এই জানি। সুবহানাল্লাহ, পরীক্ষা পাস না? মাশাআল্লাহ, আশায় বলছে পরীক্ষায় পাস, ঠিক আছে। দোস্ত, আযানের আগে আপনি দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন না, এটা আপনার ব্যাপার। তবে আলেম হিসাবে পরামর্শ, আপনি এই আপনার আমলকে সাহাবীদের আমলের সাথে মিলায়া দেখেন। যদি মিলে তো করেন, না মিলে ছেড়ে দেন। দুরূদ শরীফ আপনি বসে পড়বেন না দাঁড়ায়া, শুয়ে পড়বেন না লাফায়া,
আপনার ব্যাপার জিলাপি, আপনার অনুষ্ঠান আপনার, আমি বলার কি? তো আলেম হিসাবে পরামর্শকারী যে আপনার এই দুরূদ পড়ার তরিকাকে সাহাবীদের সাথে একটু মিলাইয়া দেখেন, যদি মিলে যায় করেন, আমার কি অবস্থা, আমারও দাওয়াত দিয়ে জিলাপি ভাগ আমারও দিয়ে অসুবিধা নেই, কিন্তু যদি সাহাবীদের সাথে না মিলে তো ছেড়ে দিয়ে। এটা হচ্ছে আমাদের পরামর্শ, বুঝে আসছে না কথা? আমলকে কাদের সাথে মিলাইয়া দেখবো? তবে একটা কথা মাথায় রাখা, আমাদের আমল কিন্তু হুবহু সাহাবীদের সাথে মিলবে না, হুবহু মিলবে না। যদি মিলতো তো আল্লাহ তাআলা আমাদেরকে এই যুগে না পাঠায় ওই যুগেই পাঠাইতো। ছোটবেলায় আমরা একটা গজল গাইতাম, তো ওই গজলটা আমি শোনাবো না, কারণ এই গজলের বিরুদ্ধে আমি বয়ানে খুব বলি যে বয়ানে বসে বসে গজল গায়, আজান দেয়, কি করে না করে, টাইম পাস করার। এখন এরা যদি আমার গজল শোনে তা আমার পিছনে লাগবে যে এখন নিজে বয়া বয়া গজল গায়। আমি শুধু এক লাইন বলতেছি শোনানোর জন্য। ছোটবেলায় গেতাম, জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে, ফুল স্টপ, আরাগামরা। আমাদের ওস্তাদরা আটকায় দিতেন, ভাই এটা কেমন গজল? রসুলের যুগে যদি জন্ম হতো, এই আফসোস করে বসে দিছ, আর তোমার কোন যুগে জন্ম হবে তোমার জন্য ভালো, ওটা আল্লাহই ভালো জানে। রসুলের যুগে জন্ম নিয়ে তো তুমি আবু জাহেল হতে পারতা। তো যেই যুগে আছি ঠিকই আছি, আল্লাহ যেই যুগে পাঠাইছেন আলহামদুলিল্লাহ। তবে একটা খুশির খবর আছে, শুনবে? অনেক ভালো খুশির খবর। আমার মিষ্টি খাওয়ানো দরকার এই খুশির খবরের জন্য। খবর হইলো টাকা দিয়ে খবর হইলো এই 2 মাস আগে টমেটোর কেজি কত ছিল এলাকায়? 100 ধরে, 100 বুঝা গেছে বাজার পরে 100 কথার কথা। আচ্ছা বলেন তো একটু বুঝে শুনে, ওই টমেটোটা কি ফ্রেশ না ভেজা? ফরমালিন ছিল না ফ্রেশ? আপনি যা বলেন ফরমালিন ছিল। তো ভেজাল টমেটো খাইলাম কত? 100 টাকা কেজি। রেট অনেক বাড়া। আপনাদের এই অঞ্চলের খোঁজ খবর আমার জানা নাই, আমি আমার অঞ্চলের কথা বলতেছি। যখন ফুল সিজন থাকে টমেটোর, ফুল সিজন, তখন আমরা দেখি হাইওয়ের 2 পাশে কৃষকরা ক্ষেত থেকে তাজা তাজা টমেটো আইনা স্তূপ দিয়া বসে থাকে বেচার জন্য। তো আমরা তো শহরের মানুষ, গ্রামের এই ফ্রেশ জিনিস দেখলেই কিনতে লোভ হয়। তো মাঝে মধ্যে গাড়ি থামায়া যায়া জিজ্ঞেস করি, ও চাচা টমেটো কেজি কত? তো মাঝে মধ্যে তারা জবাব এমন দেয়, যত দেন তত। এটা মানি বুঝছেন নি আপনারা? মানে হলো কোন রকম নিয়ে আমার বাঁচা, আমি বড় বিপদে আছি। তো মাঝে মধ্যে আমরা স্তূপ কিনে বাড়িতে নিয়ে বাসায় নিয়ে মাপি কত কেজি পড়লো দেখি। তো দেখি 4 টাকা 5 টাকা এমন কেজি পড়ছে। আচ্ছা এই যে সস্তায় টমেটোটা কিনলাম, এটা কি ফ্রেশ না ভেজা? তো কারবারটা দেখেন তো উল্টা হয়ে গেল। ফ্রেশটা কিনতেছি 5 টাকায়, ভেজালটা কিনতেছি 100 টাকায়। উল্টা না কারবার? আর কারবার উল্টা না? কারণ কি উল্টা কারবারের কারণ কি বলেন? সিজন আর সিজন। শাবাশ। 100 টাকা যখন খাচ্ছি তখন ভেজালটা খাচ্ছি, এটা অফ সিজনে। অফ সিজনের জিনিস ভেজাল হয় কিন্তু রেট বেশি হয়, আর সিজনের জিনিস ফ্রেশ হয় কিন্তু রেট কম না। ঠিক আছে, ওইটাই আসল রেট। এটাই আমাদের সান্ত্বনা। একা একা যখন হবেন তো আল্লাহর সাথে কথাবার্তা বলবেন, শক্ত করে ধরবেন যে আল্লাহ আমাদেরকে তো আপনি ইবাদতের সিজনে পাঠান নাই, নবী যুগে পাঠান নাই, পাঠাইছেন তো অফ সিজনে, ফাসাদের জমানায়। তো আমাদের আমলগুলোর মধ্যে একটু ভেজাল থাকবে কিন্তু রেট বাড়ায় দেওয়া লাগবে। ঠিক আছে না? শক্ত করে ধরবেন, আল্লাহ রেট বাড়ায় দেওয়া লাগবে। কেউ কেউ চিন্তা করতেছে আন্দাজে একটা কথা কয়ে দিলে আল্লাহর সাথে ঝগড়া লাগানোর ব্যবস্থা না, এটা হাদিসের ইঙ্গিত আছে মিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি
ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু বলেন ফালাহু আজরু। অনেক আলেম এজন্য জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, মুফতি আব্দুল মালিক দামাত বরকাতুল আলিয়া তাহকিক মিআ ঢুকাইলে হাদিসটা দুর্বল হয়ে যায়, যায়ীফ হয়ে যায়। মিআ ছাড়াই হাদিসটা পুরা ঠিক আছে। তাহলে আবার শুনেন হাদিস। নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন কেউ যদি ফাসাদের জামানায়, শেষ জামানায় কিয়ামতের আলামতগুলো যখন প্রকাশ পাওয়া শুরু করে, ওই জামানায় সুন্নতকে আঁকড়ে ধরে আল্লাহ তাআলা তার আমলনামায় শাহাদাতের মর্যাদা লিখে দেন। আচ্ছা একটু খেয়াল করেন তো, এই কথাটা কি নবী সাহাবীদেরকে বলেছেন? হ্যাঁ, ইনদা ফাসাদি উম্মতি, শেষ জামানার কথা। সাহাবীদেরকে বলেন না এ আমার সাহাবীরা তোমরা সুন্নত মানো, সুন্নত আঁকড়ে ধরো, আল্লাহ শাহাদাতের মর্যাদা তোমাদেরকে দিয়ে দিবেন, তাদেরকে এটা বলেন নাই। নবী বলেন শেষ জামানায় কেউ যদি সুন্নত আঁকড়ে ধরে তখন তার সুন্নতের রেট বেড়া যায়। ওই রেট বেড়া কই যায়? বলে শাহাদাতের মর্যাদা লাভ করে। কি বোঝা গেল? শেষ জামানায় আমলের রেট বেড়া যায়। কথা ঠিক আছে না? সাহাবায়ে কেরামের সাথে আমাদের তুলনা নাই, তবে কি করব, চেষ্টাটা কি হবে একটু বুঝায় আগাইতেছি, সামনে যায় মূল কথায় ঢুকবো ইনশাআল্লাহ। আমাদের সাথে সাহাবীদের মৌলিক পার্থক্য কোন জায়গায়? আমরা ছোটবেলায় খেলাধুলা করছি, বড় বড় হুজুর যা আছে খেলছেন না? কবাডি খেলছি, আমরাও খেলছি, লেখাপড়াও করছি। আলহামদুলিল্লাহ বরাবর ক্লাসে সবসময় 1 নম্বর হয়েছি। এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়াও করে। তো পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা করছি, আর এখনকার বাচ্চারা খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়া করে। ঠিক আছে? ঠিক সাহাবীদের সাথে আমাদের পার্থক্য কেমন? সাহাবীরা দুনিয়ার কাজও করেছেন, কৃষিকাজ, ক্ষেত খামারে ছিলেন, ব্যবসা করেছেন, বকরি চড়িয়েছেন, আখিরাতের কাজও করেছেন। আমরা যারা নিজেদেরকে দিনদার ভাবি, আমরা আখিরাতের কাজও করি, দুনিয়ার কাজও করি। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন, আর আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। বুঝতেছেন কথা আমার? এই গ্যাপটাকে যত কমানো যায়, আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে এই গ্যাপটাকে যত কমানো যায়। দুনিয়ার গ্যাপ যত কমবে, হাসরে ও সাহাবীদের তত কাছাকাছি আমাদের অবস্থান হবে। দুনিয়ায় সাহাবীদের থেকে আমাদের অবস্থান যত দূরে হবে, হাসরে ও সাহাবীদের থেকে তত দূরে আমার অবস্থান হবে। এই জন্য আখিরাতের ফিকির করতে বলেছেন আল্লাহ। শুরুতে যে আয়াত আমি তিলাওয়াত করেছি, আখিরাতের ফিকির কিভাবে করব? বলে সাহাবীদের দেখো, সাহাবীরা আখিরাতের ফিকির কিভাবে করেছেন, ওই রকম করার চেষ্টা করো। তো চলে সংক্ষেপে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের আখিরাতের কিছু ফিকিরের কথা একটু আপনাদের সাথে আলোচনা করি। তারা আখিরাতকে কিভাবে দিমাগে ঢুকাইছে, দিলের মধ্যে বসাইছে, আমরাও চেষ্টা করব এরকম নিজের জীবনকে সাজাইতে ইনশাআল্লাহ তাআলা। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল এমন, দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। কেন? স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় তো ওই লিস্ট ধরে চলে যেত খিদমতে, কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি ইয়েতিম আর বিধবার দায়িত্ব নিবে, ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো। এটা তো বড় আফসোস আর দুর্ভাগ্যের কথা যে এই সমাজের মানুষ অন্য বুড়ি বিধবার দায়িত্ব নিবে থাকতের কথা, নিজের বিধবা মায়েরই তো খবর নেয় না। এটা বড় কষ্টের কথা, দুর্ভাগ্যের কথা। একদিন
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন দরবারে যে কোন নাম দেখে বুড়ির খেদমত করবে। ওই যে মাথায় আখিরাতের ফিকির ঢুকছে যে আমাকেও কোন বুড়ির খেদমত করতে হবে, অথচ ওমর কত বড় মানুষ, এসে নাম খুঁজে খুঁজে পায় না, একটা নাম খালি নিচে দিয়ে হযরত ওমর ওই নামের পাশে টিক চিহ্ন দিয়ে দিয়েছে যেটাও ভোট। চলে গেছেন পরদিন ফজরের পর পর বুড়ির বাড়িতে। কখন বলেন তো? কথা বলেন। কেন জিজ্ঞেস করতেছি? একটা জরুরি কথা বলার জন্য। এটা কোরআনের সিস্টেম, হাদিসেরও সিস্টেম। কোন গুরুত্বপূর্ণ কথা বলার আগে প্রশ্ন করে নেওয়া। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। কারিয়া, কারিয়া কি? নবী আপনি কারিয়া চিনেন? আরে এত কিছু জিজ্ঞেস করার দরকার কি? বলে দিলেই তো হয় কারিয়া কি। বলনা এটা সিস্টেম, দৃষ্টি আকর্ষণ, পুরোপুরি মনোযোগী করা। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে বাহনের পেছনে বসা, একে লাগা লাগা। নবী ডাকেন ইয়া মুআজ। হযরত মুআজ বলেন লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবী আবারও ডাকলেন ইয়া মুআজ। হযরত মুআজ আবারও সাড়া দিলেন আমি হাজির। নবী আবারও ডাকলেন ইয়া মুআজ। হযরত মুআজ আবারও সাড়া দিলেন। হযরত মুআজ বলেন নবী যে বারবার ডাকছেন এমন না যে আমি শুনি না, আবার আমিও যে জবাব দিচ্ছি এমন না যে নবী শুনেন না, বরং লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুখারাতার রাহিল। নবী আর আমার মাঝখানে শুধু একটা কাঠ, উটের মধ্যে একটা কাঠ বাঁধা হইতো যেন চালক হেলান দিয়ে বসতে পারে, পেছনের জন ধরে বসতে পারে। হযরত মুআজ বলেন মাঝখানে শুধু ওই একটা কাঠ। তো নবী বারবার কেন ডাকলেন? দৃষ্টি আকর্ষণের জন্য। এইবার বলেন তো হযরত ওমর বুড়ির বাড়িতে কখন গেছে? মাশাআল্লাহ। কেন বলতেছি? কারণ হযরতে সাহাবায়ে কেরাম এটাও আমাদের জন্য আদর্শ শিক্ষা। সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পর পর। কেন? কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করেছেন। জগৎবিখ্যাত আলিম শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, জাদুল মাআদের মধ্যে আসছে, যে ব্যক্তি সকালে ঘুমায়, আর খেয়াল করে শুনে, যে ব্যক্তি সকালে ঘুমায় তার ঘর থেকে কোনোদিন অভাব দূর হবে না। এটা বড় অবাকের কথা, ভয়ঙ্কর কথা। সকালে ঘুমাবো না ইনশাআল্লাহ তাআলা, ঠিক আছে ইনশাআল্লাহ। পরদিন সকাল ফজরের পর পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি আসছি। বুড়ি ভেতর থেকে জবাব দেন বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই তো কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন ফজরের আযানের ওয়াক্তে বুড়ির বাড়ির দরজার সামনে দরজা নক করে বলে মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আজকেও বুড়ি জবাব দিচ্ছেন বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন ইতিমধ্যেই তো তিনি কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্তে বুড়ির বাড়ির দরজা নক করে বলে মারে আমি ওমর ইবনুল খাত্তাব আপনার ঘরের কাজগুলো করার জন্য আসছি। হযরত ওমরকে অবাক করে বুড়ি জবাব দিচ্ছেন বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। আর কখন 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 তাহাজ্জুদের ওয়াক্ত চিনেন? কখন? হ্যাঁ, ফজরের আগে। ঠিক আছে জবাব। আমি ফিকহি তাফসীরে যাচ্ছি না, আমি মুফতি সাহেব না। তো আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে তাহাজ্জুদের, ডিজিটাল ব্যাখ্যা। সেই ডিজিটাল ব্যাখ্যা হচ্ছে এই যুগের পোলাপাই ইউটিউব আর ফেসবুক বন্ধ করে যখন ঘুমাইতে যায় ওটা হলো তাহাজ্জুদের মতো। এতে করে সবচেয়ে বিপদে আছে রাতে যারা চুরি করতো ওই বেটারা। যেই ঘরে চুরি করতে যায় দরজা বা জানালার ফাঁক দিয়ে যখন তাকায় দেখে কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মুনাজাত ধরে শুয়ে রয়েছে। ঠিক আছে কথা? এই দেখেন কারো মাইক লাগলে থেকে নিয়ে
এরকম আমি একটা অ্যাড দিছিলাম, খুলে গেছে। সিলসিলা সিলসিলা মাদানী, হ্যাঁ সিলসিলা মাদানী, ঠিক আছে নি? সিলসিলা মাইক, এটা মাইক, মাইক পিছনে, মাইক পিছনে, মাশাআল্লাহ। ওনারা প্রথম থেকে সিলেটে সার্ভিস দেয়, অনেক সার্ভিস দেয় সিলেটে। আচ্ছা থাক, আপনার অ্যাড দিয়েন না, অ্যাড বেশি হয়ে গেছে, বিল পাবি না। এইবার যায় হযরত ওমরের টনক নড়ছে, কিরে এত গভীর রাতে কে কাজ করে? ধুর, আমার কাজ লাগবে না, আগে বুজুর্গ বাইর করা লাগবে, কে আল্লাহর বান্দা। এই চিন্তায় হযরত ওমর পরদিন ইশার নামাজের পর বুড়ির বাড়ির এক সামনে ঝোপের আড়ালে চুপচাপ অপেক্ষা করছেন, দেখবেন কে এত রাতে কাজ করার জন্য আসে। হযরত ওমর লক্ষ্য করলেন গভীর রাত, এক আল্লাহর বান্দা চোরের মতো বুড়ির বাড়ির দিকে পা টিপে টিপে আগাইতেছে। ওমর রেডি, আসে আজকে যেই না কাছে আসছে, ওমর দাঁড়ায় গেছে, এই কে আপনি? মানান্তা। বাপরে, হযরত ওমরের যে আওয়াজ, রাত গভীর, মানুষটাও একা। আমি যদি এমন কোন সিচুয়েশনে পড়তাম, আমি তো কাপড় নষ্ট হয়ে গেল। হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায় গেছেন। হায়, দেখেনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি? পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই, মেজাজটা খারাপ হয়ে গেছে। ওমর আবু বকরকে বড় ভালোবাসতেন, মহব্বত করতেন, এমনি লেগে থাকতেন। লেগে অনেক ক্ষমতার গুতাগুতি না, কাছে কে আমল বেশি করতে পারে ওই লাগা। এই আবু বকর, পায়ে জুতা নেই কে? সুফিগিরি দেখেন না, পাথর ঢুকে, কাঁটা ঢুকে। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? ওমর, জুতা পড়লে আওয়াজ হয়, যদি মানুষের ঘুম ভেঙে যায়। ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য এগুলা, খালি তো মার্কাই সিল মারো, কোরআনের বিধান কায়েমের চেষ্টা তো নাই। দেখো, ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য এটা, রাষ্ট্রপ্রধান রাতে জুতা খোলে খালি পায়ে হাঁটে, যেন জনগণের ঘুম নষ্ট না হয়। ঘুম তো দূরের কথা, জানের তো নিরাপত্তা নাই। এই কথাটা বলাও তো নিরাপত্তা নাই। ঠিক যে বলো, এটাও সমস্যা, এই ঠিকও সমস্যা। চুপ কর, জেনেই ভালো, বড় বিপদে আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নস্তের আবু বকর, কে আবু বকর? ঠিক আছে, বুঝলাম, এত রাতে আপনি কেন আসছেন কাজ করার জন্য? এটা কথা। আমরা নাই রে ভাই, আমরা মরে গেছি, সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু আরাম করবেন। আপনি আসছেন এই গভীর রাতে কাজ করার জন্য, কেন? আমাদেরকে দিলে হয় না এই কাজগুলা? সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? দোস্ত, ওই জবাবটা এখন শোনাবো না, ওই জবাবটাই আমার বয়ান। বলছি না ছোট্ট বয়ান, এই জবাবটাই বয়ান, অল্প কথা। জবাবটা এখন বলবো না, কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হবে। আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। রাস্তায় ভিক্ষুকের সাথে আপনার সাক্ষাৎ, আপনাকে দেখেই বললো, এই কালকে একটু দেখা করিস, তোরে খুশি করে দিব। আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায়, আবার আমাদের বলে খুশি করবে। কিন্তু একই কথা যদি মাননীয় এমপি সাহেব আপনাকে বলেন, এই কালকে একটু দেখা করে খুশি করে দিব, তখন কি হাসবেন না আশাবাদী হবে? কেন? কথা তো একটাই, ওই যে ব্যক্তির ওজন বেড়ে গেছে, তো কথারও ওজন বেড়ে গেছে। সাইয়েদনা আবু বকরের ওজন কত! আল্লাহু আকবার। একদিন হযরত ওমর আসছে, আবু বকর আর ওমরের দিয়ে বলি, আর অন্যদিকে না ঢুকি। আবু বকরের ওজন মর্যাদা অনেক ব্যাপার আছে, কিন্তু ওদিকে যাবো না। আমি ওমরেরটা দিয়ে বলি, তাহলে ওমরেরটাও সাথে সাথে বলা হয়ে যাবে। একদিন ওমর আসছে, এসে আবু বকরকে বলেন, আবু বকর বুঝত? বলে কি? বলে আপনার সাথে একটা লেনদেন করতে চাই। তো বলে কিসের লেনদেন? বলে আবু বকর, আমার সারা জিন্দেগীর যত আমল আছে সব আপনাকে দিয়ে দিতে চাইলাম। আবু বকর বলে কি রে, ওমর এত ভালো মানুষ,
সারা জিন্দিগি উনি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, এখন বলে সব দিয়ে দিবে, এখানে কোনো ঘাপলা আছে? আবু বকর মানুষ সরল সোজা কিন্তু ব্যাকল্প না। আরে কথা বলেন না? এই যে বসে আছেন হযরত ওলামায়ে কেরাম, আবু বকরের ওয়ারিস, সরল সোজা কিন্তু মানুষ এই জায়গায় ধোঁকাটা খায়। এনাদেরকে দেখে বলে আল্লাহ হুজুরের বাচ্চা হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের বাচ্চা পাবলি যে কি মনে করে আমরা সুবহানাল্লাহ, মনে করে আমরা কাজ হলো খালি তাবিজ দেওয়া আর ইমামতি করা আর খতম করা, এটাই আমরা কাজ। আমরা আর কোনো কাম নাই, আমরা আর কিচ্ছু নাই। মনে রেখো একটা কথা, এই ধোকায় পড়বা না। আলেমকে যারা বোকা মনে করে প্রকৃত বোকা সে, যার সিনার মধ্যে কোরআন আর হাদিসের এত জটিল জটিল মাসআলা, ওই ব্যক্তি সরল সোজা ব্যাকল না। দুটো উদাহরণ শুনে তাহলে বুঝবা। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি, মনে আছে নি? মুরব্বী হযরতরা বলতে পারবে। মানুষ তো একেবারে সাদা সিধা, দেখতে তো মনে হয় দুনিয়া কিচ্ছু জানে না। তো হযরত এক মাহফিল শেষে রাতে হাইওয়ের পাশে এক রেস্টুরেন্টে বসছেন খাইতে। তো খাচ্ছেন লাস্টে চেটে চুটে সুন্নত তরিকায় খাচ্ছেন। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যারা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই তাদের চুলকানি শুরু হয়, আছে নি? সিলেট তো নাই, তাও আছে। তো ওই লোক যখন দেখছে হুজুর হাঁটি চাপায়, এর ভিতরে একটা শয়তানি জাগছে যে হুজুরে যায় একটু এই উসিলায় সাইজ করে আয়। তো চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে এসে দাঁড়ায়, বলে এক্সকিউজ মি। হুজুর বলে ইয়েস বলেন। একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে করেন। আচ্ছা হুজুর, আপনাদের এলাকায় কুকুরে কি খায়? হুজুর হাঁটি চাপাইতেছে যে হুজুরের কুকুরের সাথে তুলনা করবো আর কি। এত মনে করছে এই প্রশ্ন করলে হুজুর দুঃখে কষ্টে নাকের পানি চোখের পানি একাকার করে আপনার ঘুষে যাবে, এত টের পায় নাই। এই যে বিমরুলের বাসায় হাত দিছে, যে হুজুরে জিজ্ঞেস করছে হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়, হুজুর এর দিকে তাকায় না, কুকুরে চা খায়। এর হাতে তো এমন চায়ের কাপ। এইবার কার কান্দন, কে কান্দে? কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি মৌলবী ব্যাকল হয় না, বুঝাইতেছি। আমার কাছে হাজার হাজার উদাহরণ তো করে সামনে বসে বসে সময় মজা পাইতে আমার তো টাইম নেই। কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় মানুষ, গোটা ভারতবর্ষের মুসলমান তো বটেই, স্বাধীনতাকামী হিন্দুরাও যার কথায় উঠে বসে। ছাত্তা মসজিদ দারুল দেওবন্দের পাশে একটা ছোট্ট মসজিদ, ওই মসজিদে হযরত থাকে। ছাত্তা মসজিদ, ওই মসজিদে হযরত ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। ইংরেজরা টের পায় আর চারদিক থেকে ঘেরাও করছে, হযরতকে ধরবে, অ্যারেস্ট করবে। ভিতরে ঢুকছে, দুইটা দেখে কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ ঝাড়ু দেয়। তো এরা কাসেম নানতুবিকে চেনে না, খালি খবর পাইছে ভিতরে আছে। এখন কাসেম নানতুবিকে দেখে তার পছন্দ হয় না, মনে করছে এত বড় নেতা, পেটটা তো আমাকে দেওয়ানবাগি হুজুরের মতো হবে, এত বড় নেতা। পাবলিক তো পেট বড় দেখলে মনে করে বড় বিশ্বাস, টুপি উষা দেখলে মনে করে বড় মুফাসসির। বাপরে বাপ, নামের সাথে এতগুলা রেল লাইন লাগাই দিলে মনে করে বহুত আল্লামা, বড় আল্লামা। সুবহানাল্লাহ। আর পাবলিক যারা দাওয়াত দেয় এরাও লাগায় বলে, কত যে বললাম ভাই আমার নামের সাথে মুফতি লাগায় না, আল্লামা লাগায় না, কত যে বললাম, কত যে বকা দিলাম যে খেয়ানত হইতেছে, তাও লাগায়। হুজুর কি জন্যে? না লাগাইলে পাবলিক মনে করে হুজুর দাওয়াত দিছি, কারণ দেশ। তো কাসেম নানতুবি মসজিদ ঝাড়ু দেয়, ইংরেজরা যায় কাসেম নানতুবিকে জিজ্ঞেস করতেছে, এই কাসেম নানতুবি কাহা? কাকে জিজ্ঞেস করছে? কাসেম নানতুবিকে। কাসেম নানতুবি কাহা? এখন কাসেম নানতুবি যদি বলেন मैं हूं তো ধরা পড়ে, আর যদি বলে পাতা নেই আমি জানি না তো মিথ্যা হয়। কাসেম নানতুবি উপস্থিত জবাব দেওয়ার ক্ষেত্রে অনন্য ব্যক্তি ছিলেন, মারাত্মক। এক হিন্দু পণ্ডিতের সাথে মুনাজারা বহস,
তো মোনাজারার আগে খেতে বসছেন। হিন্দুরা, মুশরিকরা তো বেশি খায়, কাফেররা বেশি খায়। হাদিসের কথা, আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, মুমিন খায় এক হাতে, অল্প খায়, কাফের বেশি খায়। তো হিন্দু তো অনেক খাইছে, খায়া হিন্দু মনে করছে হুজুরে মানসিক ভাবে একটু পর্যদস্ত করি, হামলা। মোনাজারার কৌশল এগুলা, বহসের কৌশল। কাসেম মেহনতি অল্প খাইছে, কার মালি সাহেব আপনি তো আমার সাথে খানাই হারিয়ে গেলেন, তো বহসে কেমনি জিতবে? মনে করছে কইলে কাসেম মেহনতি মানসিক ভাবে ভাঙিয়া পড়বে, একটা দুর্বলতা আসবে। কাসেম মেহনতি দুনিয়ার পণ্ডিত, ওনার এই সমস্ত কথা বলে পার পাওয়া যায়। যে না বললো আমার সাথে খানায় হেরে গেলেন আপনি, কাসেম মেহনতি আস্তে করে মেরে দিছে, ভাই খানা নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তা আমার সাথে না যায়, মহিষের সাথে করো, মজা পেয়ে। তো ইংরেজরা এসে জিজ্ঞেস করে কাসেম মেহনতি তুমি কাহায়? আমি কাসেম মেহনতি যদি বলেন নাই হো তো সমস্যা, তো কি করছে? মিথ্যা কথাও যেন না হয়। যে জায়গায় দাঁড়াইয়া ছিলেন কাসেম মেহনতি ওখান থেকে একটু সরছে, তো আগের জায়গাটা খালি হয়েছে না? তো এখন এমন একটা ভাব নিয়েছে যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। না কাসেম মেহনতি, ও আচ্ছা, ও তো আমি হাতে, উনি তো একটু আগে এখানেই ছিল। কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো সরে গেছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন যদি পালাইছে হাই ছুটে গেল। আলেম কি হয় না, কথা বলে, আলেম ব্যাকল হয়। সাইয়েদনা আবু বকর ব্যাকল না। সূরা আল-আহব যখন নাযিল হয় তো আবু লাহাবের বিবি উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া এর কথাও তো আসছে যে তুই আয়, তোরও সাইজ করা হবে। উম্মে জামিল তো শুইনা মেজাজ গেছে গরম হয়ে, বেটি এমনি ছিল একটু রাগী। আর রাস্তায় যখন হাঁটতো মুফাসসিররা লেখেন দেখলে বোঝা যেত না এটা বেটা নাবি। শাহবাগের স্লোগান কম না, ঢাকার শাহবাগ আছে কতগুলো আছে স্লোগান, লাকি আনলাকি, আপনি কি লাকি করে আনলাকি, এই স্লোগান মারে, দেখলে মনে হয় না এটা বেটা নাবি, বুঝাই যায়। তারপরে আগের বউ এরকম ছিল, হাতে পাথর একটা নিয়ে হারামের ভেতরে ঢুকছে, নবীকে মারবে। সাইয়েদনা আবু বকর বসে বসে পাহারা দিচ্ছেন, নবী আলাইহিস সালাম তিলাওয়াত করতেছে। আর আবু বকর পাহারা দিতে যায় যে কত মার খেয়েছে। তো আবু বকর কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, হাববা ভালো না। তো নবী বলেন, আবু বকর আসতে দেন, উম্মে জামিল আমাকে দেখবেই না। কেন? সূরা বনী ইসরাঈল আয়াত 45 আল্লাহ তো আগেই জানায়া দিয়েছেন, নবী আপনি যখন তিলাওয়াত করবেন তো আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দেব। ফাইদা ক্বারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবান মাসতুরা। আমি নিরাপত্তা পর্দা দিয়ে দেব। উম্মে জামিল আয়েশা খুঁজতেছে, আবু বকর দেখেই বুঝছেন, তুমি তো দেখো না। তো না পাইয়াই মারছে ঝাড়ি, ওই মোল্লা। মোল্লা তো কয় নাই, আমি সময়ের ভাষা দিয়ে তাফসীর করলাম। ওই মোল্লা তো দোস্ত কই। আবু বকর যদি বলেন লা আদরি, আমি জানি না, তো মিথ্যা হয়। আর যদি বলেন এই যে, তো আবু বকর নিজে মার খায়, কারণ দেখাবে এই যে নবী, উম্মে জামিল কই যে নবী, এই তো দেখা, তো খামাখা আবু বকরকে মারবে। তো আবু বকর কি চালাক, যে জিজ্ঞেস করছে আবু বকর তোমার দোস্ত কই, তা আবু বকর খুঁজে দেখো, কি খুঁজে দেখো কথা কি মিথ্যা হয়েছে। আবু বকর মানুষ বিচক্ষণ। সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিতে চাই। সাইয়েদনা আবু বকর বলেন, ওমর বুঝলাম, একটু বলেন না আমার কি দেওয়া লাগবে। হযরত ওমর বলেন, আবু বকর আপনি ঘাবড়েন না, আমি বেশি কিছু চাই না। বলে কোনটাই কি এটা কোন? বলে আবু বকর ওই যে হিজরতের সময় সাউর গুহায় নবীর সাথে যে 3 দিন ছিলেন আপনি, ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন, এর বিনিময়ে আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। এর দোস্ত এখন একটু বোঝার বিষয় যে এই 3 দিনে হযরত ওমর কি বুঝলেন, গোমর যে আমার সারা জিন্দেগির আমলের চেয়ে 3 দিনের দাম বেশি। কি বুঝলেন ওমর? একটু বোঝা দরকার। চলেন একটু সার গুহায় যায়। আচ্ছা, গুহার ভেতরে ঢোকার আগে গুহার মুখটাকে একটু বন্ধ করি। চলেন, মুখের মধ্যে জানি কে কে ভাষা বানাইছিল। আজকে আপনাদের ওয়াজ শোনার পরীক্ষা হবে। ওয়াজ মুখস্থ কি করছেন আর কি রাখছেন পরীক্ষা হবে। বলেন, গুহার মুখে কে কে ভাষা বানাইছিল? মাকড়সা,
এ আমার বড় ভাই, পাশা ভাই এমপি সাহেব, ওনার পক্ষ থেকে আপনাদের জন্য পুরস্কার ঘোষণা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে, বলেন তো কবুতরে ডিম পাচ্ছিল কয়টা? দিবেন না ভাই? দিব। কয়টা? একটাও পারে না। ওই একজন দেখাইছে 3টা, আর কেউ কেউ বলছে একটাও না, ওই এখানে 2টা, আর আছে 4টা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একতলা বাজে দেওয়া যায়। অনেকে মনে মনে ভাবতেছেন নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে আমি তামাশা করতেছি। হ্যাঁ হ্যাঁ, তামাশাই করতেছি। কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কবুতরই নয়, আমরা বসে বসে ডিম বলি। দোষ আপনার কোনো, আমরা যারা ওয়াজ করি এই বানায় বানায় গল্প বলে পাবলিকে মজা দিই, পাবলিকে মজা পায়। শুধু ডাইরেক্ট কোরআন থেকে কথা বলবেন, মজা পাইব না। কিসসা কোন কিসসা? আব্দুল কাদের জিলানীর একবার আরশের উপরে ওঠা, একবার নামা, একবার জান্নাতে ঢুকা, একবার বাইর করে, পাবলিকের ওয়াজ একটা। সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাকড়সার জালের ব্যাপারটা কোন কোন মুহাদ্দিস এই ক্ষেত্রেও বলেছেন জাল, তবে অনেকেই বলেছেন যে না, জাল না, বানোয়াট না, মিথ্যা না, তবে দুর্বল। এটা নিয়ে সবাই একমত, দুর্বল। যেহেতু ঘটনার ক্ষেত্রে, কারণ মর্যাদা বর্ণনার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, ওই জন্য আমি বলছি কিছু কথা। আমাকে শুধু একটু জবাব দেন। আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট করে গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানায় দিতে পারতেন কি পারতেন? পারতেন। আল্লাহ তা না করে মাকড়সার জাল দিয়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করলেন। কেন? মাকড়সার জাল অনেক শক্তিশালী না দুর্বল? কোরআন কি বলে? ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচেয়ে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। তো আল্লাহ এই দুর্বল ঘর দিয়ে নবী আর আবু বকরকে নিরাপত্তা দিয়েছেন। মানে কি? কেন? আরে দোস্ত, আল্লাহ আমাকে আপনাকে জগৎবাসীকে দেখায়া দিয়েছেন, এরে আমার বান্দারা দেখো, আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই তো আমার লাখো সৈন্যের দরকার লাগে না, পারমাণবিক অস্ত্র লাগে না, ট্যাঙ্ক কামান লাগে না, যুদ্ধ বিমান লাগে না, সাবমেরিন লাগে না। আমি আমার দ্বীনকে বাঁচাতে চাইলে মাকড়সার জাল দিয়ে বাঁচায় হতে পারি। তবে দরকার আবু বকরের ঈমান। কি দরকার? ঈমান ঠিক করা। দুনিয়ার কোনো শক্তি নাই তোমাকে পরাজিত করে, কারণ তখন আমাদের মালিক হয়ে যান আরশে আজিমের মালিক। শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহি, লিবিয়ার বিখ্যাত বীর, সশস্ত্র লড়াই করছে। দখলদাররা বম্বিং করে গোটা এলাকা ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে। লোকেরা এসে বলল, হযরত এলাকা ছাড়তে হবে। বলে কেন? বলে আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা লড়াই কেমনে করবো, চলেন চলে যাই। তো হযরত বলেন, তাদের বোমারু বিমানগুলো কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ, অনেক শক্তিশালী। আচ্ছা আচ্ছা বলো তো, ওই বিমানগুলো আরশের উপরে দেওয়া যায় না আরশের নিচে দেওয়া যায়? আল্লাহ, কি কথা বলেন আপনি? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়ে বিমানগুলো যায়? তাইলে ভয় পেয়ে যাচ্ছে। যদি আরশের উপর দিয়ে যেত তাইলে ভয় পেতাম যে আমাকে রক্ষা করবেন, যে আরশের মালিক, তার উপর বোম করলে আমাকে কে বাঁচাবে? আমার মালিক যদি ঠিক থাকে আমার কোনো টেনশন নাই। আরে দোস্ত, তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়েছেন, এবং আমাদেরও সান্ত্বনা ওই একটাই। মালিক বলেন নবীকে উদ্দেশ্য করে, فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। দুনিয়ার মানুষ যদি আপনাকে অসহযোগিতা করে, নবী আপনি জানায়া দেন, দরকার নাই আমার জন্য আল্লাহ যথেষ্ট, আমি তার উপর ভরসা রাখি, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি আরশে আজিমের মালিক। এর দোস্ত, সূরা আহজাব আয়াত 62 মালিক বলেছেন, সুন্নাতুল্লাহিল্লাতী
قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا। আল্লাহর সিস্টেম আগে যা ছিল এখনো তাই, সিস্টেমের হেরফের হয় না। আগের সিস্টেম হচ্ছে নমরুদের মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন ধ্বংস হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল, ইব্রাহিম জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, মুসা আলাইহিস সালাম জিতে গেছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, বিলাল হাবশীরা জিতে গেছেন। আয় শুনে রাখো, আজকে যারা আমাদেরকে লাল চক্ষু দেখাও, রক্ত চক্ষু দেখাও, হাত ভাঙতে চাও, ঘাড় মটকাতে চাও, ভেবেছো আমাদের কোনো শক্তি নাই, কর্মী বাহিনী নাই, অস্ত্র নাই। আরে শোনো শোনো, আমাদের ঈমান আছে, আমাদের রব আছে। যার রব আছে তার কোনো ভয় নাই। আল্লামা বাবুনগরীর রব আছে, মামুনুল হকের রব আছে। তাদের জয় নিশ্চিত, তোদের পরাজয় নিশ্চিত, পরাজয় নিশ্চিত। আল্লাহর হাবিব গুহার ভেতরে সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে আরাম করতেছিলেন। ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর এত চিন্তিত কেন? সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে তাকায় দেখেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, তারা যে কেউ একজন নিজেদের পায়ের দিকে তাকাইলেও আমাদেরকে দেখে ফেলবে। নবী বলেন, আবু বকর আপনি ভেবেছেন কি? হ্যাঁ, কি ভেবেছেন? আপনি কি ভেবেছেন এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আর কেউ নাই? আমাদের সাথে কেউ নাই? আবু বকর আছে, আছে আবু বকর, আমাদের সাথে আল্লাহ আছে। আল্লাহ তাআলার নবীর সন্তানের কথা এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাযিল করে দিয়েছেন। মালিক বলেন, ইলহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, নবী যখন আবু বকরকে বললেন, খেয়াল করেন আবু বকরের মর্যাদা, সূক্ষ্ম কথা, সময় তো নাই জন্য এগুলো অনেক কিছু ছেড়ে দিচ্ছি, ছোট্ট একটা কথা কিন্তু অনেক সূক্ষ্ম। ইয়াকুলু লিসাহিবি, নবী যখন তার সাহাবীকে বললেন, মানে কি? মুফাসসিররা লেখেন যে আল্লাহ তাআলা আবু বকর যে নবীর সাহাবী, আল্লাহ স্বীকৃতি দিয়েছে, কিন্তু ওমরের গুমর এই জায়গায় না, ওমরের গুমর পরে। নবী বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের সাথে আছেন। হযরত ওমর কয়, খাইছে রে আবু বকর, এই 1-2 রাত থেকে কই চলে গেছে আমাদের থেকে, ধরা ছোঁয়ার বাইরে। কেন? ওই আমারে নবী কি বললেন, সারা জিন্দেগি আমি আমল করে কি পাইলাম? নবী বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তো কে হতো? তার মানে নবী বলেন, ওমর আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে আমি আগে, আপনি পরে। লাউ কানা বা'দি, যদি আমার পরে নবী হতো, তার মানে কি আমি আগে, আপনি পরে, আমি আগে, আপনি পরে। পরে ওমর কয়, খাইছে রে আমারে নবী কয় আমি আগে আর আপনি পরে। আর আবু বকর 3 দিন থেকে নবী আবু বকররে বলতেছেন, আবু বকর আপনার সাথে আমার সম্পর্কের লেভেল কিন্তু বাদিয়তের না, আগে আর পরে না, মা'ানা মাইয়তের পাশাপাশি, সাথে সাথে। ওমর কয় আমার সারা জিন্দেগির আমল লাগবে না, ও আবু বকর আপনি বাদিয়তের মুকুটটা নিয়ে আমারে মাইয়তের মুকুটটা দিয়ে দেন। এই আবু বকর বুঝেন না এই ভ্রমণ? আরে আবু বকর কি চালাক না? আবু বকর বুঝা কি জবাব দিছে না? আরে আবু বকরের জবাব সর্বপ্রথম যখন কিতাবে পড়ি 12-13 বছর আগের কথা, হাকিমুল ইসলামের এক লেখা কারি তৈয়ব রাহমাতুল্লাহি আলাইহি, আমি সাথে সাথে কেঁদে ফেলছি। সাইয়েদনা আবু বকর জবাব দেন, ওমর এই 3 দিন যদি তোমার দিয়ে দিবে ভাই, কি বলো তুমি? এই 3 দিন দিয়ে দিলে আমার পুঁজি থাকে কি? আমার জীবনে আমি করছি কি? কিছু তো করতে পারি না, আমার চালানই তো 3 দিন। আবু বকরের চালান বলে 3 দিন, দেখছেন কেন? আর আমরা ভাবতেছি কত কিছু করছি, জান্নাত জানি আল্লাহ কয়টা রেডি রাখছে। আয় কি মানুষ আবু বকর। শেষ করতেছি আমি, আমার তারা আছে একটু। তাবুকের যুদ্ধে নবী চাঁদা চাইছে, তো ওমরও চাঁদা নিয়ে আসছেন, আবু বকরও নিয়ে আসছেন। আবু বকর হাতে ছোট্ট পুতলা,
তো নবী জিজ্ঞেস করতেছেন আবু বকর ঘরে কি রেখে আসছেন? তো আবু বকর জবাব দিচ্ছেন কি, এটা পরে শোনেন, আগে আবু বকরের ছোট্ট মেয়ের জবাবটা শোনেন। আসমা, নবী আর আবু বকর হিজরত করে রাস্তায়, তো আবু কুহাফা আবু বকরের বাবা তখনও মুসলমান হন নাই, তো আবু বকরের সাথে একটু বনিবনা হয় না, দূরত্ব। তো আয়েশা চলে যাওয়ার পর, আবু বকর চলে যাওয়ার পর আসছেন, আয়েশা হযরত আসমাকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই, মায়া তো লাগে, দাদা তো আবু কুহাফা, দাদা তো, বলে দাদু ভাই বাবা তো যাওয়ার সময় ঘরে কিচ্ছু রেখে যায় নাই, কি লাগবে একটু বলো না। তো হযরত আসমা বলেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় আসছে যে আমার ছেলে আবু বকরকে তো আমি চিনি, যথেষ্ট পরিমাণ রেখা যাবে মনে হয়, এই কথার ভিতরে কোনো পেশ আছে। আবার আসছে, আয়েশা জিজ্ঞেস করে, আসমা দাদু ভাই বলো না, বাবা যথেষ্ট পরিমাণ কি রেখে গেছেন একটু বলো না। তো হযরত আসমা জবাব দেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছেন, আমাদের জন্য এটাই যথেষ্ট, আপনি কোনো টেনশন করেন। তো এই পিচ্ছি নেই, ছোট্ট 8 বছর আসমা যদি এই জবাব দেয়, তো বাবা আবু বকর কি জবাব দিতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আসার সময় ঘরের বেড়াগুলো থাপড়ায় আসছি, কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, যেন ওই সুইটা আমার কোন মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ও আল্লাহর হাবিব, ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, আসার সময় কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। এর মধ্যে জিবরাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছে। আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য? কাকে? আল্লাহ। আর আল্লাহকে জিজ্ঞেস করেন আবু বকর বেলায় দেখেন, জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন, আপনি জিজ্ঞেস করেন আবু বকরকে, আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। আবু বকরের মর্যাদা, এই কথা শুই নাই সাইয়েদনা আবু বকর হাউমাউ করে কান্না শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মালিকের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মালিকের উপর রাজি। এত বড় মানুষ আবু বকর, অথচ ওই গভীর রাতে ওমর যখন ধরছে, আবু বকর আপনি কেন আসছেন, তো কি জবাব দিলেন? ওই জবাবটা শোনার জন্য এই পর্যন্ত আসলাম। আবু বকরের মর্যাদা, জান্নাতে যখন ঢুকবে, জান্নাতের সব দরজাগুলো নাকি আবু বকরকে ডাকতে থাকবে, এই আবু বকর আপনি এদিক দিয়ে আসেন না, আমার দিক দিয়ে ঢুকেন না, আবু বকর। এত বড় মানুষ আবু বকর ওমরকে বলতেছে, ওমর হ্যাঁ ভাই এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারি, কিন্তু ভাই রে আমি কি আমার আখিরাত কামাই করব না? আবু বকরের বলে আখিরাত কামাই বাকি রয়েছে, বলে আখিরাতের কি ফিকির তাদের দিলের মধ্যে ঢুকছে, মাথায় দিল দিমাগে ঢুকছে। সাইয়েদনা ওমর এত বড় মানুষ, যার সম্পর্কে নবী বলেছেন ওমরুল ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী, অথচ ওমর সম্পর্কে নবী বলেছেন দারাল হাক্কু হাইযু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের ফিকির কি ঢুকছে ভিতরে। মৃত্যুর সময় আবু লুলু মাজুসির ছেলে ফজরের নামাজের সময় বিষাক্ত খঞ্জর দিয়ে যখন পেট ফেলে নারীগুলি বের হয়ে যায়, হযরত ওমরের কাপড় দিয়ে পেঁচায়া শোয়া দেওয়া হয়েছে মসজিদে নববীর ফ্লোরে। হযরত ওমর বেহুশ, একজনের কোলে মাথা, একটু হুশ ফিরছে, তো মাথাটাকে নিয়ে হযরত ওমর জমিনের উপর রাখছেন। আরে অর্ধ জাহান শাসন করেছে। সুসংবাদ পাওয়া মানুষ জান্নাতে, নবী জান্নাতে যার বাড়িটাও দেখে আসছে, সেই ওমর মাথাটাকে জমিনের উপর রেখে গালগুলাকে মাটির সাথে ঘষতেছেন আর কাঁদতেছেন, গালগুলাকে মাটির সাথে ঘষতেছেন আর কাঁদতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওমর তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে। এত বড় মানুষ ওমরের আখিরাতের এত চিন্তা। সাইয়েদনা আবু বকর
একা একা দূরে চলে যেতে, আখিরাতের কি ভয় ঢুকছে কলিজায়, একা একা দূরে চলে যেতে, নির্জনে যায়া চিৎকার দিয়ে দিয়া কাঁদতেন আর নিজেকে ধিক্কার দিয়ে দিয়া বলতেন, ইয়াবনা আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি? আরে তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর সামনে তুই কেমনে দাঁড়াবি, কেমনে হিসাব দিবি? গাছের পাশ দিয়ে যাওয়ার সময় আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম, আমি মানুষ না হয়ে যদি ডালপালা হইতাম, তো আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হতো না। এত বড় মানুষ আবু বকরের আখিরাতের এত ফিকির। আরে এরকম ফিকির তো হওয়ার কথা আমার মতো জালিমের। অথচ আমাদের চেহারার দিকে তাকাইলে তো মনে হয় না মানুষটার মধ্যে আখিরাতের ফিকির আছে। এই মানুষটার আখিরাতের ফিকির আছে, মৃত্যু যন্ত্রণার ভয় আছে। আরে ভাই, আমাকে আর তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের কবরের আযাব হবে না? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, তারপরে এত চিন্তা। ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, তারপরে এত চিন্তা। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে যে আমরা কবরের আযাব থেকে বেঁচে যাব, জাহান্নাম থেকে বেঁচে যাব? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমরও ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ। গ্যারান্টি পাওয়া মানুষদের এই হালত হওয়ার দরকার ছিল আমার। ভাবখানা এমন যে আমাদের মৃত্যুর অনেক দেরি আছে, প্রস্তুতি নিতে পারবো। অথচ কে জানে এই মজমায় এমন মানুষ আছে যার কাপড়ের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হতে পারে কালকে খবর আসতে পারে মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, খবর তো আসতে পারে। চুল পেকে পেকে সাদা হয়ে গেছে, গুনাহ চাপতে পারতেছি না। দাড়ি পাইকে সাদা হয়ে গেছে, গুনাহ চাপতে পারতেছি না। দুনিয়ার সব কিছু আমার টাইম পায়, ফেসবুক টাইম পায়, ইউটিউব টাইম পায়, খেলোয়াড়রা টাইম পায়, গায়ক গায়িকা টাইম পায়, নায়ক নায়িকা টাইম পায়, বিবি টাইম পায়, স্বামী টাইম পায়, বাচ্চারা টাইম পায়, বন্ধুরা টাইম পায়। টাইম পায় না কেবল মালিক, মালিক কেবল টাইম পায় না। অথচ একটা গাছের দিকে তাকায় দেখো, গাছটা দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়ে। একটা নিকৃষ্ট প্রাণী তুমি মনে করো, কুকুরটার দিকে তাকায় দেখো, খবর নাই ওই কুকুরটা রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে সাপবিচ্ছু গুলো, পোকামাকড় গুলো পায়ে পেলে মেরে ফেলো, খবর নাই ওই পোকামাকড় গুলো সাজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল সবচাইতে অনুগ্রহ পাওয়া মানুষ আমরা 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 পড়ি না। মালিক এই জন্য ডাক দিয়া বলো, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওই কারীম রবের ব্যাপারে কে তোরে ধোঁকা ফেলছে? যে চোখ দিয়ে তুই গান সিনেমা দেখতেছিস যুবক, ওই চোখ তো ওই গায়ক গায়িকা নায়ক নায়িকা দেয় না, ওই চোখ তো আল্লাহ দিয়েছে। যে কান দিয়া গান শুনতেছিস রে ভাই, ওই কান তো ওই গায়ক গায়িকা দেয় না। হাসরের মাঠে ওই চোখ বিরুদ্ধে সাক্ষী দিবে, কান বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আজকে হেডফোন লাগায়া গান শোনো না, ভেবেছো কেউ জানে না? মালিক বলেন কারো জানার দরকার নাই। যে কান দিয়ে তুই গুনাহ করতেছিস, ওই কানই তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। অন্ধকার রাতে একা একা ন্যাংটা ছবি দেখো না, ভেবেছো কেউ জানে না, কেউ দেখে না? মালিক বলেন কারো জানার দরকার নাই। যে চোখ দিয়ে গুনাহ করতেছিস, ওই চোখই তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। ভাই কেমনে দাঁড়াবো মালিকের সামনে? তোমাদের হালত তো আমার জানা নাই, মুরব্বীদের হালত আমার জানা নাই, নিজের হালত জানি, এই জন্য এত কষ্ট, এত কষ্ট। হায় গুনাহ গুনাহ গুনাহ। কি দিয়ে দাঁড়াবো মালিকের সামনে? কি জবাব দিব যদি জিজ্ঞেস করে কেন করছিলি, কেন করছিলি, কেন করছিলি?
ওই জন্য মালিক আমাকে আপনাকে ডেকে ডেকে মায়া করে করে বলতেছেন, রে বান্দা, আমার সামনে তো তোকে দাঁড়াতেই হবে। কি নিয়ে দাঁড়াবে একটু ভেবে দেখিস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা যায়, আমার পুঁজি কি, কামাই কি নিয়ে দাঁড়াবো মালিকের সামনে। দোস্ত মুহতারাম, আল্লাহর রাস্তায় হাতে পায়ে ধরে বলে যায়, আমি তো গুনাহগার বান্দা, আমিও কাঁদতেছি, তওবা করতেছি। তোমরাও কেঁদে কেঁদে নিজেদের গুনাহগুলো পরিষ্কার করে নতুন এক জীবন শুরু করো না রে ভাই, নতুন এক জীবন শুরু করো। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের জন্য পুরোপুরি প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন, অতীতের ভুলগুলো পরিষ্কার করে নতুন এক জীবন শুরু করার তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুরব্বিকে